যশোরের উন্নয়নের আগামী ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা নিজেরাই নিজ উদ্যোগে অংশগ্রহণ করবে এবং যশোর আগামী 27 তারিখে জনসমুদ্র হবে। তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, তারপরে মেডিকেল কলেজের উদ্বোধন করবেন, তারপরে পাবলিক লাইব্রেরিতে তিনি সময় দেবেন, তারপরে 2:30টার সময় যশোর ঈদগাহ ময়দানে যে জনসভা হবে, সেই জনসভায় যশোরবাসী সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে। কারণ এই অঞ্চলে যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা, ফুলের রাজধানী বলা হয়, সবজি, মৎস্য এবং বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর নৌবন্দর নোয়াপাড়ায়। কিন্তু বিগত সময় ফ্যাসিস্ট সরকারের সময় আমরা কিন্তু এই যশোরবাসী অবহেলিত ছিলাম। 6টি এমপি থাকার পরেও এই ফ্যাসিস্ট সরকার খালি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যখনই ক্ষমতায় ছিল এই অঞ্চলে যে উন্নয়ন হয়েছে তাদের হাত ধরে, সেটি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। নির্বাচনের 2 মাসের মাথায় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীকে যে কথা বলা হয়েছিল নির্বাচনের আগে সেটি বাস্তবায়ন করার জন্য আমাদের প্রস্তুতি যে দলীয়ভাবে আমরা প্রচারণা করছি এবং সাধারণ মানুষ যশোরবাসীর উন্নয়নের স্বার্থে এবং যশোরের উন্নয়নের আগামী ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা নিজেরাই নিজ উদ্যোগে অংশগ্রহণ করবে এবং যশোর আগামী 27 তারিখে জনসমুদ্র হবে। লক্ষ লক্ষ লোক ঈদগাহ ময়দানের এই সমাবেশে যোগদান করবে বলে আশা করি আমরা।